বৈশাখী উপলক্ষে বেরিয়ে গেলাম বেড়াতে। আসসালামু আলাইকুম। আমি, আমার জামাই, রোহান আর আমার একটা ভাবি, আমার যা মানে ভাবি, সবাই মিলে বেরিয়ে গেলাম। কোথায় যাব কোথায় যাব, সবার আগে সবাই বলছে যে সিএমবির মোড়ে যাবে বনরুটি আর মালাই চা খাইতে। তো ওখানে চলে গেলাম। এসে ওখানে বসে আছি, ওয়েট করছি অর্ডার দিয়ে। আর এখানে বসে আছে আমার জামাই, কেমন একটা মাউরের মতো বসে আছে। ওর দিকে তাকিয়ে তো আমি সেই হাসতেছি, দিয়ে ওর দিকে ক্যামেরা ধরে ওকে ডাকছি আর সে হাসছে আমার দিকে তাকিয়ে। আর এখানে চলে আসছে আমাদের মালাই চা আর বনরুটি। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম 3টা, কারণ মানে 4টা চা দিয়েছি মালাই চা, আর বনরুটি দিয়েছিলাম 3টা, কারণ রুটিগুলো অনেক বড় বড় তাই। দেন ওখান থেকে বের হয়ে আমরা মুক্ত মঞ্চের দিকে যাচ্ছিলাম। আর রাস্তায় আমি একটু ঢং করছিলাম, এখানে একটু ভিডিও করছিলাম, মানে কি বলবো, একটু ভিডিও করছিলাম। আর এখানে আমার জামাইয়ের সাথে আমি একটু ভিডিও করছিলাম, আর আমার যা তাকিয়ে তাকিয়ে হাসছিল, তার জন্য আমার হাসি বের হয়ে যাচ্ছিল। গাইস, আজকে বৈশাখী উপলক্ষে বেরিয়ে গেছি সবাই। আমি, রোহান আছে, আমার জামাই আছে, আর সাথে আমার যা আছে। এটা আমার যা। দেন এখান থেকে আমরা হাঁটা শুরু করি। আমি বলছিলাম যে সামনেই তো বিজিবি মুক্তমঞ্চ, তো একটু চলো আমরা একটু হেঁটে যাই বলে সামনে মানে হেঁটে মুক্তমঞ্চের দিকে আসছিলাম। আর মুক্তমঞ্চের দিকে এসে আমার জামাই তো একাই হাঁটছে, আমাদেরকে মনে হয় চিনেই না। দেন আমি বলছি, তুমি কি আমাদের চিনো না তো। দিয়ে এইভাবে একটু মজা করছিলাম। দিয়ে রোহান বলে আমি শরবত খাবো, তার জন্য তারা দুইজন আগে হাঁটছিল শরবতের দোকানে, আর আমাদেরকে বলছিল তোমাদেরকে নিয়ে যাব না। দিয়ে এখানে আমরা শরবত খাওয়ার জন্য চলে আসি। এই যে কি খাবেন আপনি? ঠান্ডা পানি। তে আপনি একাই খাবেন না আমাদেরকেও খাওয়াবেন? তাই নাকি? ঠান্ডা পানি খাইতে আসছি, কে খাবেন চলে আসেন, বিলটা আমার জামাই দিবে, সমস্যা নাই। এরকম করলা কেন তুমি? তার মানে থামো, তোমার আসল চেহারা বাড়াই গেছে। তাকাও তুমি আমার দিকে, এখন তো আর তাকাবা না, তোমার আসল চেহারা বাড়াই গেছে। তুমি বাসায় চলো, আজ তোমার হবে। এটা কেন করলো? আপনারা কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন। দেন শরবত খাওয়া শেষে আমি এখানে এসে একটু আরামসে রিল্যাক্স করে বসি। আর সে আমাকে এসে বলে, এখানে বসে তুমি কি করছো? আর আমি একটু অভিনয় করছিলাম যে আমি এত সুন্দর করে সেজে এসেছি আর তুমি তোমার ভাবির সাথে ঘুরছো, আমাকে পাত্তাই দিচ্ছ না। এইভাবে একটু মজা করছিলাম তার সাথে, কিন্তু সে বুঝতে পারেনি তার সাথে মজা করছিলাম। দেন এখানে ওরা দুজন গল্প করছে, আমি একটু ভিডিও করতে লেগে দেরি হয়ে গেছে। দেন এসে আমি আবার একটু ওদেরকে একটু রাগ দেখাচ্ছিলাম, মানে অভিনয় করে বলছিলাম, তোমরা এখানে গল্প করছো আর আমি তোমাদের খুঁজছি, তোমরা এইরকম গল্প করবা, তাহলে আমাকে নিয়ে আসছো কেন? এইভাবে আমি একটু তাদের সাথে মজা করছিলাম। দেন আমার হাসিটা বের হয়ে গেছে, তখন ওরা বুঝতে পারছে যে আমি তাদের সাথে মজা করছি। দিয়ে ওরা হাসতে হাসতে সব হাঁটা ধরছে। হাসাহাসির মধ্যে রোহানের বায়না, সে ট্রেনে উঠবে। ট্রেনে ওঠার জন্য সে বায়না ধরছে, তাকে নিয়ে চলে আসছি ট্রেনে ওঠানোর জন্য। সে তো অনেক খুশি, তাকে ট্রেনে দিয়েছি, মানে সে সামনে বসে সে এতটাই খুশি, মানে ছোট বাচ্চাদের খুশি দেখলে অনেক ভালো লাগে। তো সে অনেক ঘুরছিল, আর সেখানে একটু ফাঁকা ছিল দেখে অনেকক্ষণ, মানে অনেক টাইম ধরে তাকে ঘোরাচ্ছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘোরানোটা দেখছিলাম, ভালোই লাগছিল, মনে হচ্ছিল আমিও উঠি। দেন এদিকে গার্ডেনে আসি, গার্ডেনে এসে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসি। আর এখানে ফুচকা খাওয়ার জন্য ভাবি, আমি আর রোহান জামাই, রাশেদ বেলাল আমাকে বলে ফুচকার জন্য ওয়েট করতেছি আর অভিনয় করতেছি। আর ভাবি আমাকে বলে, হাই হাই হাই, আমার সাথে কি এমন করে ঝগড়া করতে? কি হয়েছে এবার বলো তো? আমি আমার দেওরের সাথে এসেছি, তুই কেন আসিস পিছে পিছে? তোমার দেওর আর আমার জামা, এটা কি বলো তুমি? তাও আমার দেওর আগে। তুমি আগে বলতে আমি আর আসতাম না। আসুক, আজ বাড়ির চলো, বাড়ির যাবো, তারপর তোমার দেওরকে আজকে কি করি দেখো। আচ্ছা ঠিক আছে, কি করবি? তোমরা দুইজনেই থাকো, আমরা দুজন চলে যাচ্ছি, তারপর তোমাদেরকে নিয়ে যাই, তারপরে তাই দেখবো। এদের মনে তাহলে এই ছিল, আমি এত আশা করে এদেরকে নিয়ে আসলাম, আর এদের মনে এই ছিল, আমার জানা ছিল না। আর কোনোদিন এদের সাথে আসবো না। তো আমাদের ফুচকা চলে আসছে, আমরা এখন ফুচকা খাচ্ছি। পানি নিয়ে আসছো? বসো। ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বাসার জন্য আমরা রওনা দিয়েছি। রিকশায় উঠে গেছি, আর রিকশায় উঠে তো আমি ভাবি আর রোহান পিছে বসছি, আর সামনে আমার জামাই বসছে। তো ওকে আমি ডাকছি যে তাকাও একটু এদিকে, সে তখন আমার দিকে তাকিয়ে দেখে আমি ভিডিও ধরে আছি। তারপরে সে ইয়া করে না, আর অনেক বাতাস উঠছিল, তাই তাড়াতাড়ি চলে গেছি। আল্লাহ হাফেজ।